আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার ডেইলি যা যা করা লাগে তো করে নিয়েছি। আজকে আমি আর একটা নতুন ড্রিঙ্কস বানাইছি, সেটা হচ্ছে মেথি আর মৌরি দিয়ে পানি। মৌরি দিয়ে পানি করেছি, তারপর চিয়া সিড লেবু পানি দিয়ে তারপর খেয়ে নিয়েছি। তো মাঝখানে ফাঁকে আবার করলা আর শাক কেটে বসিয়ে দিয়েছি। সকাল 10:30টার সময় রান্না বসিয়ে দিয়েছি। তারপর মানে বরটর সব গুছিয়ে চা খেতে বসলাম। 11টার দিকে আমি সকালে একটু চা খাইলাম বিস্কিট দিয়ে। তো আমার শাকটা একটু হালকা ভাপিয়ে নিয়েছি, কারণ আমি একদম শাকটা রান্না করে একদম কালারফুল থাকে এবং সবুজ সবুজ কালারটা কখনোই যায় না। আর এখন আমি বাইম মাছ খুব সুন্দর করে ভুনা করব হাজব্যান্ডের জন্য, ওনার খুবই পছন্দের। এবং যদিও উনি দুপুরবেলা আসবে না খাইতে, তারপরও রান্না করে রাখছি, রাতের বেলা এসে খাবে। তো আজকে আমার এই যে রান্নাবান্না এগুলাই ছিল: কলমি শাক ভাজি, তারপর বাইম মাছ বোনা, করলা ভাজি, আর গরুর মাংস আচার ছিল, ডাল আছে। আর এই তো আজকে স্বামী বুসরা দুজনই অনেক বৃষ্টিতে ভিজে। তারপর আসছে বুসরা, আসছে আগে, তারপর স্বামী পরে আসবে, সেটাও আপনাদেরকে পাবেন একটু পরেই। তো আমি আর বুসরা খেতে বসে গিয়েছি। আর স্বামীর আব্বু তো আসবে না খেতে, তার জন্য আর অপেক্ষা করি নেই, তো বসে গিয়েছি। আর শাকটা অনেক মজার ছিল, একদম কালারফুল। আর আমার কাছে শাক অনেক ভালো লাগে। এই যে স্বামী চলে আসছে, বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক, স্বামী আসছে, বৃষ্টিতে মিশতে মিশতে রিক্সা নিয়ে চলে আসছে। তো স্বামী তার কাছে টাকা ছিল না, স্বামীর কাছে শুধু টিফিনের টাকা ছিল। তো নিচে রিক্সা নিয়ে এসে ফোন দিল, তারপর 20 টাকা নিয়ে গিয়ে রিক্সা ওলা মামাকে দিয়ে দিল। যাই হোক, এখন আমি খাচ্ছি করলা ভাজিরও। আজকে অনেক মজা হয়েছিল, একদম মানে সবগুলো রান্নাই খুবই মজার ছিল। গরু মাংস আচারটাও মানে লাজবাব, অনেক মজার। আর আমার খাওয়া প্রায় শেষ মুহূর্তে চলে আসছে। এখন আমি একটু মাছ বোনাটা একটু মানে টেস্ট করবো। এটা ডালের বড়ি দিয়ে করেছিলাম, অনেক মজা হয়েছে, অনেক 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 বেশি। না খেলে কখনই বুঝতে পারবেন না কতটা মজার ছিল বোনাটা। আর এখন আমাদের স্বামী সাহেব বসে গিয়েছে খাইতে। উনি অনেক লেট হয়েছে, ওনার গোসল টোসল শেষ করে আসছে। তো আমি তাকে প্লেট সাজিয়ে দিলাম, যদিও না পছন্দ না শাক, তারপরও দিয়েছি, কারণ শাক খাইতে হয় মাঝে মধ্যে। মাছও না তার অনেক পছন্দের, করলা ভাজি তেমন পছন্দ না। আর গরুর মাংসের আচার হচ্ছে, তার আর কিছু লাগবে না। যাই হোক, এখন আমাদের ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে। সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা যেন আগাইতে পারি। আর ফেসবুকে কেউ কাউকে সাপোর্ট না করলে আগানো যাবে না। একটাই কথা বলবো, কখনোই কাউকে আনফলো করবেন না, সবাই সবার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আছি। এখন আমাদের ভিডিও প্রায় শেষ। সবাইকে টাটা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। এই ছিল আজকের মতন। স্বামী বলছিল আমাকে যে তার সাথে কি কি হয়েছে আজকে আসার সময়, ঘটনা বলতেছিল, তো আমি শুনছিলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।